हेलो बंधुरा आमी पायल एंड वेलकम बैक टू माई ब्लग चैनल आवर होम अवे होम इन कैनाडा। आज हलो सानडे 9 फेब्रुआरी। तो এখন বাজে দুপুর 2টো মতো আর কাল সন্ধে থেকেই প্রচন্ড স্নোফল হচ্ছে, মানে স্নোফলও বলা যায় না, স্নো স্টর্ম টাইপের। বাট আজকে সকাল থেকে ওয়েদার তাও একটু ঠিকঠাক ছিল। এবার এখন বেরোনোর 5 মিনিট আগে দেখছি আবার এরকম স্নোফল শুরু হয়েছে, দেখতে পাচ্ছ? মানে স্নোফল তো হচ্ছেই, সাথে প্রচন্ড হাওয়া, এই যে গায়ে স্নো এসে ভিজে যাচ্ছে। আর কালকে সন্ধ্যেবেলা থেকে যে স্নোফল হচ্ছিল তাতে রাস্তাঘাট একদম বরফে ঢেকে গেছিল। তখন আমি কিছু ভিডিও ক্যাপচার করেছিলাম, চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। রাত তখন প্রায় 11টা আর টানা 5-6 ঘন্টার স্নোফলে রাস্তা একদম বরফে ঢেকে গেছিল। আর এই যে গাড়িটা দেখছো, যখন স্নোফল হয় তখন এই ট্রাকগুলো এসে রাস্তার ফুটপাথের স্নো পরিষ্কার করে আর গাড়ির পিছন দিয়ে রাস্তায় নুন ছিটিয়ে দেওয়া হয় যাতে পরে স্নো পড়লে সেগুলো গলে যায়। আর রাস্তাঘাটে লোক প্রায় ছিল না বললেই চলে। আর জানলা থেকে এই স্নোফলটা যখন ক্যাপচার করছিলাম দেখতে পাচ্ছ কি জোরে জোরে স্নোফল হচ্ছিল আর সাথে মারাত্মক হাওয়া। মানে আমাদের বাড়ির সামনে একটা গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তাতেই দেখি সেটা পুরো স্নোতে ঢেকে একদম সাদা হয়ে গেছে। আর অপোজিট দিকে দাঁড়িয়ে থাকা আরেকটা গাড়িরও সেই একই অবস্থা। মানে কোনটা ফুটপাথ, কোনটা রাস্তা, কোনটা লেফট লেন, রাইট লেন, কিচ্ছু বোঝার উপায় ছিল না। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আজকে দুপুরবেলা একটু বাইরে খেতে যাব, আর তারপর যদি ইচ্ছা হয় টুকটাক শপিংও করব। উবের বুক করা হয়েছে, আসছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো শেষ অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালে উঠে দেখি যে রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার করেছে। মানে বড় রাস্তা যেখান দিয়ে গাড়ি যাবে সেটা তো পরিষ্কার হয়েছেই, সাথে ফুটপাতের কিছুটা অংশ পরিষ্কার করে দিয়েছে। তবে একটু আগে থেকে আবার স্নোফল শুরু হয়েছে, জানি না এবার এটা কতক্ষণ চলবে। যাই হোক, আমাদের ক্যাব এসে গেছিলো, ক্যাবে উঠলাম। আর এই সময়টা কিন্তু ঘর থেকে বা গাড়ির ভেতর থেকে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে। তবে স্নোয়ের একটা বিশেষত্বও আছে, যখনই স্নোফলটা কমে যায় আর তখন কিন্তু স্নোগুলো কাদার মতো দেখতে হয়ে যায়। মানে নুন ছেটানোর পর ওগুলো গলে যায় আর কন্টিনিউয়াস গাড়ি চলে, তো ওগুলো জমে একটু কাদার মতো হয়ে যায়। আর তখন বেশি সাবধানে রাস্তার মধ্যে দিয়ে চলতে হয়। যাই হোক, ক্যাবের মধ্যে দিয়ে যাচ্ছি স্নোফল দেখতে দেখতে, আর চারপাশের ছোট ছোট বাড়িগুলো বেশ সুন্দর লাগছে। বাড়ির চালে স্নো জমে একদম সাদা হয়ে আছে দেখো। আর কথা বলতে বলতে চলেও এসেছি এই খাজানা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের সবার পরিচিত শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট। তো এটার লোকেশনটা একটু বলে দিই। ডাউন টাউনে ইটন সেন্টার আছে, সেটা তোমরা সবাই জানো। তো এই ইটন সেন্টারের ঠিক রাইট সাইডে ডায়াগোনালি অপোজিট দিকে হলো এই রেস্টুরেন্টটা। আর ভেতরে ঢুকে দেখলাম যে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। মানে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, বেশ অনেকের বসার অপশান আছে। আর চলো এবার ফুড মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে প্রতিদিন দুপুর 12টা থেকে 5টা অবধি একটা লাঞ্চ মেনু সার্ভ করা হয়, যেটা ভেজ ননভেজ দুটোরই অপশান আছে। আর সেটার প্রাইস হলো মাত্র $19, যেটায় থাকে রাইস, ব্রেড আর 2 রকমের কারি। আর সাথে আসল মেনু কার্ডটায় কী কী খাবার পাওয়া যায়, তার কী কী প্রাইস, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এখানে এসে প্রাইস দেখে আমাদের মনে হলো যে এটা একটু বেশি এক্সপেন্সিভ। যাই হোক, 13 ফেব্রুয়ারি অবধি কিন্তু এরা একটা স্পেশাল মেনু সার্ভ করছে ভেজ অ্যান্ড ননভেজ দুটোতেই, যেখানে অ্যাপেটাইজারে থাকছে 3 রকমের স্টার্টার, মেইন কোর্সেও 3টে আইটেম, আর ডেজার্টে 1 রকমের সুইট ডিশ। তো আমরা আজকে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি আর সাথে ছোলে বাটুরে। তার মধ্যে দিয়েছে 2টো বাটুরে আর 1 প্লেট ছোলে দিয়েছে, দেখতেই পাচ্ছো। আর তার মধ্যে আছে ছোট ছোট বেবি টমেটো। আর বিরিয়ানির সাথে দিয়েছে কমপ্লিমেন্টারি রায়তা, আর ছোলে বাটুরের সাথে একটা পুদিনার চাটনি আর একটা টক আচার, আর সাথে পেঁয়াজও দিয়েছে।
তো এখানের খাবার দাবার কেমন লাগলো সেটার একটা অনেস্ট রিভিউ আমি বেরিয়ে দেব। তবে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে ছোলে বাটুরেটা আমার মোটামুটি লেগেছে, মানে বাটুরেটা খুবই ভালো, বাট ছোলের যে তরকারিটা ছিল ওটা অতটা ভালো লাগেনি। আর বিরিয়ানিটাও মোটামুটি ছিল, মানে বিরিয়ানির মধ্যে এরকম 6 পিস বোনলেস চিকেনের পিস দিয়েছিল, যেটা ভাঙতে গিয়ে মনে হলো যেটা আরেকটু সেদ্ধ হতে পারতো। আর লাস্টে ডেজার্টে নিয়েছিলাম একটা স্যাফরান আর রাবড়ি দেওয়া মালপোয়া। তবে এই ডেজার্টটা কিন্তু বেশ ভালো ছিল, আর নিচে একটা বড় মালপোয়া ছিল। তো প্রথমে আমি শুধু গ্রেভিটা খেয়ে দেখলাম, গ্রেভিটা জাস্ট অসাধারণ ছিল, মানে একদম অথেন্টিক রাবড়ির টেস্ট। তবে মালপোয়াটা খেয়ে বুঝলাম যে ওটা একদম গরম আর ফ্রেশ, আর তাই জন্য ডেজার্টটা অর্ডার করার পর বেশ কিছুক্ষণ টাইমও নিয়েছিল দিতে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিল মিটিয়ে এখন আমরা বেরোবো। আর আজকের এই কটা খাবারের বিল হয়েছে $64। তবে হ্যাঁ, খাবারের সাথে ট্যাক্স ইনক্লুডেড, পরে আলাদা করে আর কোনো ট্যাক্স পে করতে হয়নি। আর ঢোকার সময় এইরকম একটা কাউন্টার ছিল যেখানে কিন্তু অ্যালকোহলও পাওয়া যাচ্ছিল। তো খেয়ে দিয়ে বেরোলাম এখন খাজানা থেকে, ঢুকবো ইটন সেন্টারে। বাট তার আগে ভাবলাম একটু অনেস্ট রিভিউ দিয়ে নিই। খাওয়া দাওয়া ভালোই ছিল, বাট প্রাইস ইজ আ লিটল বিট হাই। মানে প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই নট এনাফ। মানে ছোলে বাটুরেটা স্পেশালি আমি বলছি, বাটুরেটা খুব ভালো ছিল, ক্রিস্পি ছিল, মানে ওটা শুধুই খেয়ে নেওয়া যায় বা যে কোনো রকমের সবজি দিয়েই খেয়ে নেওয়া যাবে। বাট ছোলে যেটা, সেটার টেস্টটা অতটা আমাদের ভালো লাগেনি। আর বিরিয়ানি মানে বুঝতেই পারছো, বিরিয়ানি তো মানে অনেক ধরনের বিরিয়ানি সারা ইন্ডিয়া জুড়ে পাওয়া যায়, বাট আমাদের বাঙালি বিরিয়ানির ধারে কাছেও এটা না। আর বোনলেস 6টা পিস দিয়েছিল। বিরিয়ানির ফ্লেভারটা মোটামুটি ভালো, ঠিকঠাক, বাট ইট কুড বি বেটার। তো খাওয়া দাওয়া ঠিকঠাক, অ্যাম্বিয়েন্স ভালো, বাট প্রাইস লিটল বিট হাই। তো কিছু কিছু স্পেশাল অকেশনে তোমরা এখানে আসতেই পারো, বাট আমি বলবো এই প্রাইসে এই টরন্টোতে, এই ডাউনটাউন টরন্টোতে আরও অনেক ভালো রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে। বাট হ্যাঁ, একবারের জন্য এখানে আসতেই পারো, খাওয়া ট্রাই করতেই পারো। চলো এখন ইটন সেন্টারের ভেতরে ঢুকি। আর শপিং করবো তো আজকে, একটু করবো, ভ্যালেন্টাইন্স উইক চলছে, একটা কিছু দেবে না? চলো করবো অবশ্যই শপিং। ইটন সেন্টারের অপোজিটে যে ডান্ডা স্কোয়ারটা আছে সেখানে দেখো বরফ পড়ে একদম 4-5টা ঢেকে গেছে। মানে গরমের সময় এখানে কিন্তু অনেক রকমের পারফরমেন্স হয়, প্রচুর লোকজনের সমাগম হয়, কিন্তু শীতকালে একদম ফাঁকা। তো যাই হোক, ইটন সেন্টারে ঢুকে পেয়ে গেলাম একটা ম্যাকের লিপস্টিক গিফট, মানে একটু জোর করেই নিলাম বলতে পারো। তো যাই হোক, তারপরে ভাবলাম বাড়ি না গিয়ে একটু লেক অন্টারিওর পাশ থেকে ঘুরে আসি। তো টিটিসি করে চলে এলাম ইউনিয়ন, আর তারপর স্ট্রিট কারে উঠে এখন যাচ্ছি লেক অন্টারিও। ট্রেন যাচ্ছে, দেখ সেটা ঢুকছে ভেতরে। ইউনিয়ন স্টেশন থেকে যখন স্ট্রিট কারটা ছাড়ে তখন আস্তে আস্তে সেটা টানেলের ভেতর থেকে রাস্তায় ওঠার সময় স্পিডটা কম থাকে, কিন্তু একবার রাস্তায় উঠে গেলে বেশ স্পিডে কিন্তু এটা অনেক দূর অবধি যায়। আর রাস্তায় ওঠার পরই দেখতে পেলাম হারবার ফ্রন্টে, মানে লেকের সামনের ছবিটা একদম অন্যরকমই। তো স্ট্রিট কারে করে আমরা নামলাম এইচটিও পার্কের সামনে, আর সামনেটা পুরো বরফে ঢেকে সাদা হয়ে আছে। লেকের জলটা একটু একটু গলে গেছে, বাট বেশি কথা বলবো না, তোমাদের দেখাই। মানে যত দেখছি অদ্ভুত লাগছে, চোখ সরাতে পারছি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলো দেখাই। এই যে পায়ের কাছে এরকম বরফ, রাস্তার উপরে এই রাস্তা দিয়ে নামলাম স্ট্রিট কারে করে। এইবার রাইট সাইডে এখানে হচ্ছে লেক, মানে দেখতে পাচ্ছ এখান থেকে বরফ শুরু হয়েছে, পুরো টানা বরফে ঢাকা একদম। আর সামারের সময় এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভর্তি থাকে। ওইখানটা হচ্ছে এইচটিও পার্ক, সামনেটা ওইখানটায় যাব এখন। আর এখন আবার দেখছি এই হালকা একটা সূর্যের আভা দেখা যাচ্ছে, আকাশে একটু একটু মেঘ, হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো।
চারপাশটা বরফে ঢাকা। চলো যাই। আর দেখো আমরা শুধু না, এরাও কিন্তু বেরিয়ে পড়েছে। আর পায়ে একটা কভার পরানো থাকে, এটা মেবি বুট টাইপের কিছু একটা হবে, আমি ঠিক জানি না। তো চলো, অসাধারণ লাগছে। আগে এরকম ছবি না দেখতাম সিনেমাতে, টিভিতে দেখতাম, এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। গরমের সময় এই লেকের জলে কায়াকিং করা হয়, কিন্তু শীতকালে তো লেক বেশিরভাগ সময় ফ্রোজেন থাকে, তাই কায়াকিং বন্ধ। তাই দেখতেই পাচ্ছ বাঁদিকের কায়াকগুলোর ওপর বরফ জমে গেছে। আর হাঁটতে হাঁটতে এগিয়ে এখন চলে এসেছি এইচটিও পার্কের বিচের সামনে। বিচের সামনের কিছুটা জায়গায় এরকম ছাতা থাকে, তার নিচে চেয়ার থাকে। আর সামারের সময় এইখানে তো চেয়ার পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক মানুষজন আসে, সারাদিনের অনেকটা সময় স্পেন্ড করে, গল্প করে, আড্ডা মারে। কিন্তু শীতকালে দেখতে পাচ্ছ একদম উল্টো ছবি, চারপাশটা বরফের চাদরে ঢেকে গেছে, আর মানুষজন নেই বললেই চলে। তবে তার মধ্যেও আমাদের মতো কয়েকজন মানুষ বেরিয়েছে, আর তারা দেখছি লেকের একদম সামনেটায় গিয়ে ছবি তুলতে ব্যস্ত। এখন বাজে প্রায় 5:30 মতো, আকাশে চাঁদও দেখা যাচ্ছে, আর আকাশটা একদম আলো আঁধারি মেঘলা হয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যেই দেখছি একটা কাপেল একদম সামনে গিয়ে বসেছে, আর এরকম দুটো কিউট স্নোম্যানও বানিয়েছে। আজকে বাইরে লাঞ্চ করতে যাব, সেটা তো আগে থেকে প্ল্যান করা ছিল, কিন্তু হঠাৎ করেই ঠিক করে এই লেক অন্টারিওর সামনে যে এলাম, ভাবলাম ফ্রোজেন লেক দেখতে পাবো। তবে এসে ফ্রোজেন লেক না দেখতে পেয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কিন্তু চারপাশের এত সুন্দর বরফ দেখে চোখ যেন জুড়িয়ে গেল। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন বাড়ি ফেরার পালা। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে।